বন্ধুরা, আমি আজকে করব মটরের ঘুগনি। এটা সবাই নিরামিষ করে, আমি আজকে চিকেন ঘুগনি করব। চিকেন কিমা অথবা মাটন কিমা যাই হোক দিয়ে করা যায়, করতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে। তা আমি তার জন্য মটরটাকে রাত্রের ভিজিয়ে দিয়েছি, বেশ মটরটা ভিজে গেছে। এবার একটা প্রেসারে এটাকে দুটো সিটি দিয়ে নেব। আর ততক্ষণে আমি চিকেনটাকে কিমা করে রেখেছি, সেটাকে ম্যারিনেট করব। চিকেনটা 250 গ্রাম চিকেন, সলিড চিকেন আমি কিমা করে নিয়েছি, বোনলেস। 1 চামচ নুন 1 চামচ নুন দেব। এর মধ্যে আমি দুটো পেঁয়াজ কুচানো দিয়ে দিলাম, একদম ফাইন চপ করে রাখা পেঁয়াজ দিয়ে দেব। এর মধ্যেই আমি 2 চামচ রসুন বাটা দিয়ে দিয়েছি, চিকেনের ক্ষেত্রে একটু রসুন বাটা বেশি লাগে। আর 1 চামচ আদা বাটা, খানিকটা কাঁচা লঙ্কা 5-6টা কুচিয়ে দিয়ে দিয়েছি। আর বড় মাপের টমেটো দুটো দিয়ে দিয়েছি। 1/2 চামচ নুন দিয়ে মটরটাকে ভালো করে ধুয়ে প্রেসারে দিয়ে দিয়েছি, 1/2 চামচ নুন দিয়ে। এবারে আমি গ্যাসটা জ্বলিয়ে দেবো। প্রেসারে আমি 2টো সিটি দিয়ে মটরটাকে সিদ্ধ করে নেব। এবার মশলাগুলো দিয়ে দেবো। 1 চামচ নুন দিয়ে দিলাম, 1 চামচ হলুদ, 1 চামচ জিরা ও 1.5 চামচ মতো ধনে দিয়ে দিলাম। আমি পুরো ঘুগনির মশলাটাই এতে কিন্তু দিয়ে দিলাম, কিমাটার জন্য কিন্তু এতটা লাগবে না, যেহেতু ঘুগনির মটরটা পড়বে, তাই জন্য একবারে মশলাটা পুরো আমি চিকেনের সাথে মাখিয়ে নেব। 1 চামচ গুড় দিয়ে দিলাম, সর্ষের তেল দিয়ে দেবো, দিয়ে এটাকে আমি ভালো করে মাখিয়ে ম্যারিনেট করে রেখে দেবো। এদিকে আমি একটা কড়া বসিয়ে দিয়েছি, কড়াটা গরম হয়ে গেছে। এবার কড়াইতে তেল দিয়ে দেবো, সর্ষের তেল দিয়ে দিলাম খানিকটা। গরম তেলের মধ্যে আমি 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। লঙ্কার গুঁড়োটা তেলের উপর দিলে কিন্তু কালারটা বেশি ভালো আসে। পড়ে গেছে, মটরটাও সিদ্ধ হয়ে গেছে। আর আমি কিমাটাও বসিয়ে দিয়েছি। আমি ঘন্টাখানিক কিমাটাকে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। মটরটাও সিদ্ধ করে নিয়েছি, এদিকে কিমাটা বসিয়ে দিয়েছি। এবার আমি কিমাটায় কিন্তু আমার সব কিছু দেওয়া আছে। এবার আমি কিমাটাকে ঢেকে যেতে একটু কষিয়ে ভালো করে মশলাটাকে তেল থেকে বার করে নেব। ততক্ষণ একটু নেড়ে ছেড়ে আমি ঢাকা দিয়ে দিই। তেলটা থেকে একটা জল বেরিয়েছে, জলটা মেরে একদম মশলাটাকে ভালো করে কষে তেল বের করে নিতে হবে, না হলে কিন্তু কাঁচা গন্ধ ছাড়বে, ভালো লাগে না। যে কোনো মশলা ভালো করে তেলের উপর কষে তার তেলটা ছেড়ে নিলে তবে কিন্তু খাবারের টেস্ট একটু বেশি হয়। এখানে আমি একটু গরম মশলা দিয়ে দেবো, 1 চামচ গরম মশলা, এটা আমার হোমমেড গরম মশলা। এই গরম মশলা আমি 1 চামচ দিয়ে দিলাম। মটর আর চিকেনটাকে একসাথে মেজারমেন্ট করেই কিন্তু সব মশলা এখানে দেওয়া আছে। ভালো করে এটাকে কষে নেব। দেখুন এটা একটু তেল, বেশ মশলাটা কষে একদম তেলটা বেরিয়ে এসছে, এই যে চাপলে তেল বেরিয়ে যাচ্ছে। এবার আমি এর মধ্যে সিদ্ধ মটরটা দিয়ে দেবো। দেখুন আমার মটরগুলো সিদ্ধ হয়ে গেছে। একটা মটর তুলে দেখিয়ে দিচ্ছি আপনাদের, চাপলে একদম গলে যাচ্ছে। এদিকে আমার চিকেনটাও কষা হয়ে গেছে, তেল ছাড়ছে। আমি একটু কম তেলে রান্না করি, তাই একটু তেলটা কম দেখাচ্ছে। তেলটা ছেড়ে দিয়েছি। এইবার আমি মটরটা এমনিতে দিয়ে দেবো। মটরটা দিয়ে দিলাম। একটু গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দেবো মটরের জলটা খাওয়ার জন্য, শুকোয়ার জন্য। মটরটার সাথেও কিন্তু আমি চিকেনটা দিয়ে ভালো করে একটু কষিয়ে নেব। তাতে ঘুগনির টেস্টটা কিন্তু আরো ভালো হবে। মাঝখানে বেশ ভালো করে কিমাটা দিয়ে এটাকে কষে নেব। মটরটা দিয়েও খুব সুন্দর কষে নিয়েছি, একদম সুন্দর করে, একদম শুকনো করে নিয়েছি। এবার আমি এতে একটু জল দিয়ে দেবো।
এবার একটু ফুটিয়ে মাখা মাখা করে নামিয়ে দেবো, বেশি জল দেবো না আমি। এবার আমি ঢাকা দিয়ে দেবো তাকে সিদ্ধ হওয়ার জন্য। দেখো বন্ধুরা কি সুন্দর কালার এসছে ঘুগনিটার আমার। এবার একটু নেড়ে দেবো, আর একটু সিদ্ধ করে নেব, আর জলটা একটু শুকিয়ে নেব। দেখুন বন্ধুরা রেডি আমার ঘুগনি সার্ভ করার জন্য। আপনাদের যদি আমার ঘুগনি রেসিপিটা ভালো থাকে অবশ্যই লাইক শেয়ার ফলো করে আমার পাশে থাকবেন। ফেসবুক পেজটা আমার লাইক করে দেবেন, ফলো করে দেবেন। আর ইউটিউব থেকে দেখলে আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। আর এখানে এই স্টেজে এখানে আপনারা এই ঘুগনিটার মধ্যে একটা আলু বা দুটো আলুও ভেজে দিতে পারেন। এগুলো লাল করে ভেজে নিয়ে আলুটা এর মধ্যে দিয়ে দেবেন, দিলে ঘুগনি আলু দিয়েও বানানো যায়। আমি আজকে আলুটা ইউজ করিনি, তবে হ্যাঁ দিই মাঝে যখন অন্য সময় করি অনেকবার আলু দিয়েছি, এবার আমি আলুটা ইউজ করিনি, আলু ছাড়াই এটা করি। একদম রেডি আমার ঘুগনি।